শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন বাজতে হচ্ছে 9টা 43, আর আজকে হচ্ছে সোমবার। তোমাদের দাদাভাই সকালে ডিউটিতে গিয়েছে, সোমবার এখন ডিউটি করছে, কারণ আমাদের সামনে একটা প্রোগ্রাম রয়েছে। সেটা পরে বলবো, এখন কিছুই বলবো না তোমাদেরকে। তো যাই হোক, এখন বললামই কটা বাজছে। আর সকাল আজকে অনেক সকালে উঠেছি ঘুম থেকে। উঠে তো গত দিনের ভিডিও শেষই করতে পেরেছিলাম না, তো সেটা শেষ করেছি। এখন হচ্ছে মা উঠলো, উঠে একটু ফ্রেশ হচ্ছে, দিয়ে তারপর আমি হরলিক্স করে দেবো। আর বাইরে একটু আগে করছে, মানে বৃষ্টি হচ্ছিল, তো হালকা হালকা করে বৃষ্টি হচ্ছিল। এখন আবার একটু পরিষ্কার হলো, মেঘ মেঘ হয়েছে, আর গরম পড়ে গিয়েছে সেরকম অবস্থা। সেই সারা রাত গরম লাগছে, বাইরে ঠান্ডা লাগছে, মানে এখন এমনই পরিস্থিতি হয়েছে যে এই পরিস্থিতিতে এখন মানুষের শরীরটা খুব খারাপ করবে। তো সেরকমই। আর এখন হচ্ছে গরম জল করে হরলিক্স করবো, মা এদিকে ব্রাশ করে নেবে, দিয়ে হরলিক্স খাইয়ে তারপরে মুড়ি টুড়ি খেয়ে ওষুধ রয়েছে, খাবারের আগে ওষুধ রয়েছে একটা, আর খাবারের পরে একটা ওষুধ রয়েছে, তো সেটা খাবে। খেয়ে দিয়ে তারপরে আমাদের যাওয়ার কথা রয়েছে, সেটা হচ্ছে বাপের বাড়িতে। এখন দেখা যাক যেতে পারছি কিনা। অনেক দিন হলেও মা এসেছে, তো মারও তো একটু ইচ্ছে করে বাড়িতে যাওয়ার, তো আজকে নিয়ে যাব। আবার আগামী দিন সকালে আবার ইসে যেতে হবে, এমএল জয়েন, আমাদের এই বহরমপুরেই হচ্ছে রিপোর্ট ভালো হয়, তো সেখানে যাব। সেটা হচ্ছে আগামী দিন সকালবেলায়। তো তার আগেই ভাবলাম যে আজকে যাই, একটু বাপের বাড়িতে গিয়ে একটু পরিষ্কার টরিষ্কার করি গিয়ে, কারণ মা তো খুব শীঘ্রই বাপের বাড়ি যাবে। তো সেটাই, মানে আমার বাপের বাড়ি যাবে, মা নিজের বাড়ি ফিরবে। তো চলো এখন মা ফ্রেশ হয়ে আসুক, আর আমি এদিকে গরম জল বসিয়ে দিই, দিয়ে হরলিক্সটা করে দিই, তারপর মা হরলিক্স বিস্কিট খাক, তারপরে মুড়ি মাখবো, মুড়ি মেখে দিয়ে খাওয়া দাওয়া করবে, তারপরে বেরোবো। আর রান্না বান্না আজকে ইচ্ছে আছে বাপের বাড়িতেই করার, তো দেখা যাক কি করছি, সমস্তটাই শেয়ার করব। চলো বন্ধুরা, ভিডিওটা তো শুরু করলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে আজকে তোমাদের ভিডিও। চলো। তো এইদিকে মায়ের হরলিক্স খাওয়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে মুড়ি দিয়েছি, একটু সামান্য তেল আর লবণ দিয়ে মুড়ি দিয়েছি, মানে বিট লবণ দিয়ে। তো এখন মুড়ি খাবে, খেয়ে দিয়ে তারপরে ওষুধ রয়েছে, প্রেশারের ওষুধ খাবে। আর এইদিকে ব্যাগ ভর্তি বাজার নিয়ে নিয়েছি বাড়িতে যে বাজারগুলো ছিল আজকে দুপুরে যেটা রান্না হবে, সেটা ব্যাগের মধ্যে প্যাকিং করে রেখেছি। তার সাথে কমলা লেবু আর একটুখানি আঙুর ছিল, সেটাও নিয়ে নিয়েছি, মা খাবে। আর এইদিকে এখন হচ্ছে আমি রেডি হয়ে যাই, দিয়ে সমস্ত কিছু গুছিয়ে নিই কি কি নিতে হবে, তো সেটাই। আর মা মুড়ি টুড়ি খেয়ে প্রেশারের ওষুধটা খাক, দিয়ে তারপরে মা রেডি হয়ে দিয়ে দুজনা মিলে বেরিয়ে পড়বো। আর তোমাদের দাদাভাইকে আবারও একবার মনে করিয়ে দিই যে আসার পথে ওই বাড়ি হয়ে আসছে, কারণ ওই বাড়িতে দুপুরবেলা রান্না বান্না করবো, তো এখন দেখা যাক কি রান্না করবো। এখনই তো প্রায় 10:30 বাজতে গেল। তো একটা কাজের জন্য যাচ্ছি, সেই কাজটা আগে করব, দিয়ে তারপর বাড়ি ঢুকবো। তো সেটাই। আর মা অনেকদিন বাড়ি যায়নি। তো এইদিকে এই যে তালা মেরে দিলাম, আর সাথে এই যে ব্যাগ গুছিয়ে নিয়েছি, আর এই যে এখানে মা। তো চলো বেরিয়ে পড়লাম। আর এখন টোটো ধরবো, ধরে হচ্ছে যাব 4 নম্বর কুর্মিতলা, মানে আমাদের লাইন, মানে আমাদের স্কুল পার করে গিয়ে, লাইনটা পার করে গিয়ে তারপরে ওই 4 নম্বর মোড়টাই যাব। তো এখানে একটু কাজ রয়েছে, ওই কাজটা মিটিয়ে তারপর হচ্ছে বাড়ির দিকে আবার যাব। তো সেটাই, চলো অনেক দিন পর যাওয়া হচ্ছে। আর মা দেখো একবারে সেই নিজের বাড়ি যাচ্ছে, আর কিছু দেখো, হাসিটা দেখো, ঘুরতে যাচ্ছে বাড়ি, বুঝেছো? তো চলো যাই, এখন টোটোটা ধরে নি। তো এইদিকে বন্ধুরা, রান্না বান্না বসিয়েছি আর বাড়ি চলে এসেছি। মানে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো, আর ভিডিও কিছু করতে পারলাম না। অনেক কিছু গুছিয়ে নিয়েছি, দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে এই জায়গাটা পরিষ্কার করেছি, বাদবাকি যতটুকু থালা বাসন লাগছে ততটুকুই ধুয়ে নিচ্ছি। সামনে জল নিয়ে চলে এসেছি, মায়ের স্নান হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে আমি ভাত বসিয়েছি, তার সাথে হচ্ছে ডাল সেদ্ধ বসিয়েছি। তো বেগুন কেটে নিয়েছি, তো বেগুন ভাজা করব। আর এইখানে সবজি এসছিল, তো এখান থেকে সবজি নিলাম। নিলাম বলতে হচ্ছে লঙ্কা নিয়েছি, টমেটো নিয়েছি, মা টমেটো টমেটো করছে, তো টমেটো নিয়েছি, উনি কাঁচা টমেটো খাবে। আর এইদিকে আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম বেগুন, সিম এনেছি। তো এখন দেখি কি করব, তো সেটাই এখন দেখি ভাত হয়ে গিয়েছে নাকি। তো চলো জায়গাটা তোমাদেরকে দেখাই, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এখন ঠিক আছে, এই দেখো,
এই ন্যাকড়াটা দিয়ে হচ্ছে ধুয়েছিলাম, ভালোভাবে মুছেছি সব কিছু ভিজিয়ে, তাই ওটাকে মেলে দিয়েছি ওইখানটায়। আর এই যে ভাত হচ্ছে এখানে, ভাতটাকে আগে ফুটিয়ে নিয়েছি এখানটায়, তারপরে হচ্ছে পাওয়ারে, মানে ওইটা পাওয়ারটা খুবই কম, তো খুবই লো পাওয়ার দেখো। তো ওর জন্য ওটাতে যে দেখো মুখ আটকিয়ে রেখেছি, মানে বাসনের ইয়ে ঢাকনা লাগিয়ে দিয়েছি হাঁড়ির। তো তাও ফুটছে ভেতরে, এখন দেখবো ভাতটা হয়ে গেল নাকি। আর এইখানে হচ্ছে ডালটা সেদ্ধ প্রায় হয়ে এসেছে, নামাতে হবে। আর এই যে বেগুন কেটে নিয়েছি, আর জায়গাটা এরকম পরিষ্কার করে নিয়েছি। আর এই যে এইগুলো সব মুছেছি দেখো, পরিষ্কার টরিষ্কার করে। আর এই জায়গাটায় হচ্ছে একটা প্লাস্টিক পেতেছি, আর তার উপরে দেখো ইট দিয়েছি, নতুন ইটগুলো দিয়েছি 4টে দিয়ে, অনেকটা গ্যাস উপরে করেছি, নিচে তো তাহলে আগুন লাগবে না, তাই না? তো তার জন্য। আর এই জায়গাটা বেশ ভালো পরিষ্কার হয়েছে। এখন বাদ বাকি এই জায়গাগুলো ঝাড়ঝুট দিয়েছি। আর এইখানের আর কি পরিষ্কার করব, কোনো পরিষ্কার নেই। আর এইখানে যে বাবা জল এনেও রাখেনি, বাবার এখন জল দরকার নেই, তাছাড়া বাবা এদিকে জল টল কিচ্ছু করেনি। তো যাই হোক, এই জায়গাটায় হচ্ছে রান্নাবান্না করবো বলে ভালোভাবে পরিষ্কার করেছি, তার সাথে হচ্ছে ঘরটাও সুন্দরভাবে ঝাড় দিয়ে নিয়েছি। আর এই যে ঝুড়ি রয়েছে, ওই ঝুড়িতে যখন যখন যেটা বাসন দরকার পড়ছে তখন তখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর বেশি বাসন লাগাবো না বলে হচ্ছে ওইভাবেই করছি, কাজ করছি, বুঝেছো? তো চলো এখন রান্নাবান্না সারি। আর এই দেখো নোংরাগুলো বালতিতে রেখেছি, আর ওই বালতিটা পুরো ফাঁকা, জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি। তো চলো এখন রান্নাবান্নাটা সেরে নিই, তারপর তোমাদেরকে ফাইনাল লুক দেখাবো। কে আসবে না রে? আমার এসছে 12টার সময়। আমার মোবাইলে কত গেম লাগিয়েছি, অনেক গেম লাগিয়েছি আমাদের মোবাইলে। আগে তো গেম ছিল না, এখন আমি গেম লাগাইছি, অনেকগুলো গেম। গেম খেলি? হ্যাঁ, সারাদিন গেম খেলি। ইসি রুম থেকে জবাড়িতে। কোথায়? আমার মা বলেছিল আবার চল যাবো সন্ধ্যাবেলায়। বাড়ি এসে যে চান করলাম, আবার নিয়ে চান টান করে তেল তেল মেখে শাড়ি মেরে পর চলো। সেটা এখন তোমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে, মেনে নিতে হবে। মেনে নিতে হবে। এখন তোমার মা বলে কথা, এখন যদি বলে মেনে নিতে হবে। তো ভালোই তাহলে লাগছে মায়ের বাড়িতে এসে? সেই মায়ের বাড়ি না বাবার বাড়ি। আচ্ছা, যাই হোক। তাহলে মা কোথায় থাকে? ভগবান গোলায় নাকি? তো তাহলে তুমি আর তোমার মা থেকে যাও, আমি তাহলে চল যাই বাড়ি। হবে, তোমরা থাকো। ফাইনালি একদম রেখে দিয়ে যাই তোমাকে। জামা কাপড় এনে দিয়ে দেবো। কি দুঃখে শাড়ি পরবা? তাড়াতাড়ি করে ভাতও খাইনি, এত তাড়াতাড়ি তাড়াতাড়ি লোকজন চলে বলে দিলাম। কি কি রান্না হয়েছে? ডাল, বেগুন ভাজা, ডিম ভাজা। মায়ের জন্য উচ্ছে, তারপরে পেঁপে সাথে দিয়েছে। এদিকে বন্ধুরা অনেক রাত হয়ে গিয়েছে, মানে 6টা 6:30 বাজছে। আর এই যে এখানে সব চা খাওয়া হচ্ছে, মা ওইদিকে ওই যে বসে রয়েছে। আমরা কিন্তু এখনো বাড়ি যাইনি, আর আজকে মা বাড়িতেই থাকবে। আর এই যে বাবা এখানে, আরে বাবা, আর এখানে হচ্ছে মেঘা চায়ে টোস্ট বিস্কিট ভিজিয়ে খাচ্ছে যে এখানে। তো আমরা যাব হচ্ছে বাড়ি। তোমাদের দাদাভাই এসেছে, ও চা খাচ্ছে ওইদিকে রাস্তায়, ওদিকে কথা বলছে ফোনে আর চা খাচ্ছে। আর এইদিকে হচ্ছে আমিও বসেছি চা খেতে। তো এখন বাড়ি চলে যাব, আর মাকে আগে 7টার ওষুধটা খাইয়ে তারপরে বেরোবো। তো এখন হচ্ছে মেঘা একটু ডান্স করে দেখাবে তোমাদেরকে। নে আর একটু দূরে চল।
হ্যাঁ 10টা বানিয়ে কাজ করি বহুত সময় আমার ফ্যান দুষ্টু সেরামিস বলে ও ফ্যান নিবাস জয়েন সকাল থেকে দুপুর আবার বেঁচে চলে নুপুর ওয়েট কামে কামে দিয়ে পাতি দেয় ঠাকুর ও দাদা বাবু খাচ্ছি সত্যি সারে সাবু গো কতদিন পেরি আমি খাই না টিফিনের পাশে রুটি চাই না হয়ে গেছে খুব সুন্দর নাচলো সেই। আর আমার মা দেখো বাড়ি এসেই একবার সেই হাসি, উনি এখন যাইতেই চাচ্ছে না আর বাড়ি। সেই হাসি, আর উনি এখন বাড়ি যেতে চাচ্ছে না, এখন থাকবে মেঘাদের কাছে। ছোটটা আবার ঘরে গেল, তার আসলো না। ওই দেখো ঠিক চলে আসবে, কটু দাঁড়াও না। আচ্ছা, ও কুটু না হচ্ছে ও কটু। শোন তাহলে তো ঠাকুমার ডাকে কেমন বলে, এই কটু। ওই কটকটি ওই দেখ আবার বলে কটকটি, সব নাম এক একটা কি দেয়, দেখ কটু কটকটি। কুটুও ডাকে। পুচু কুটু কুটু আর কটকটি হচ্ছে ফুটু বললো, কুটু না, কটকটি সব এক একটা নাম দিচ্ছে। কি কুটু কুটু কটকটি। এখানে গুরু ও দিদি ও দিতে ওর বই কালকে মনে হয় যাওয়া হবে না। ঠিক চলে আসবে। শুনেছি হ্যাঁ, এসে পেয়েছে তো কি হয়েছে? কে এটা? হিমা বলে হিসি পেয়েছে বলে চলে আসলো। ফ্যান খুলে দিতে তবে রাজরে খুলবে একটু বাজবে করেছে, ও আচ্ছা। কিন্তু এই পর্যন্ত ঠিকই ছিল মা। আমরা এই যে কাকিমাদের বাড়িতে এসেছি, এসে কাকিমা চা করতে শুরু করেছে। এখন চা করবে আমাদের 4 জনের জন্য, আমরা এখন 4 জনা মিলে চা খাবো। তো সেরকমই প্রোগ্রাম ছিল, তো চাও খেয়েছি। আর কাকিমার সঙ্গে আবার একটু বেরিয়েছিলাম, কাকিমাদের সামনে একটা হচ্ছে অনুষ্ঠান রয়েছে। অনুষ্ঠান বলতে কাকিমার যে মাসিটা ছিল তারই আজ মানে বছর কি আছে, তো সেটার জন্য নেমন্তন্ন করতে যেতে হবে 2-3টে বাড়িতে। তো কাকিমার সাথে বেরিয়েছি, আর অনেক দিন ফুচকা খাইনি, তাই ভেবেছিলাম যে ফুচকা খাবো। তো ফুচকার থালাটা হাতে নিয়ে এমন পরিস্থিতি হয়েছিল যে ফুচকাটা মানে মুখে দেবো, মানে ফুচকাটা দেবে সেই মুহূর্তে দাদা ফোন করে বলে মায়ের শরীরটা প্রচণ্ড খারাপ। দিয়ে ফুচকার মানে বাটিটা রেখে ছুটতে হয়েছিল হচ্ছে মায়ের কাছে। মানে মায়ের হঠাৎ করেই পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছিলো একটা ওষুধ খেয়ে। তো যাই হোক, এই যে এখানটাতে এখন সবাই মিলে বসে রয়েছি চা খাবো বলে। তো চলো, ভিডিওটা তো একদিন পরে পাবে, কিছু মনে করো না, এইভাবেই দেখো। বলো বলো, কি হলো এতক্ষণ ধরে? তো এদিকে বন্ধুরা এখন 10:30 বাজছে। তো এই যে মাকে নিয়ে আসলাম বাড়িতে, মা আজকে থেকে গিয়েছিল, তোমাদেরকে বললাম যে বাড়িতে থাকবে। তো ওই একটা 7টায় ওষুধ খেয়েছে, পাওয়ারটা মনে হয় শরীরে গতদিনও একটু সমস্যা হয়েছিল ভোরবেলায়, তা আজকে আবার হঠাৎ বেশি হয়ে গেছে। আমরা ওই বাড়ি থেকে বেরিয়ে একটু কাকিমাদের বাড়ি গিয়েছিলাম, তখন দাদা বলছে যে মা নাকি ঘেমে চেমে একাকার। বাড়ি গিয়ে দেখছি হ্যাঁ ঘেমে চেমে মানে মাথা বন বন করে ঘুরছে, অন্ধকার হয়ে গেছে চোখ মুখ। তো এখন নিয়ে আসলাম বাড়ি। ও ঠান্ডা খুবই আমাদের ওইদিকে, ওদিকে অতিরিক্ত ঠান্ডা, আমাদের এই বাড়িটাই ঠান্ডাটা খুব কম। তো ওই ঠান্ডার জন্য বললাম যে চলো বাড়িতে যতদিন না ঠান্ডা কমছে ততদিন পর্যন্ত এখানেই থাকবে, আমরা যখন থাকবো না তখন বাবা এসে থাকবে। তো সেটাই। তো এখন এই যে মা শুয়েছে, এখন ঘুমোবে। তো এখন দাদা আবার ও আবার কাঁথা মাথা নিয়ে গেছিল, সেগুলো আবার দাদা আবার কাঁথা দিয়ে যাবে, দিয়ে ডাকবো। এখন উনি এরকম তাকিয়ে আছে। এখন বলছে কিছু ইন্টারভিউ দিবে নাকি? না, মা ইন্টারভিউ দেবে না, বলবে নাকি কিছু? না এখন ঘুমাবে উনি, হ্যালো বলে দেখো ঘুমাবে গাল এখন। দিবে। তো চলো, সারাদিন তো সেভাবে ভিডিও করতে পারিনি, মানে সন্ধ্যা পর্যন্ত তো বেশ ভালোই ছিলাম, দেখতেই পেলে। তারপরে একটু অসুবিধা হয়ে গেছিল, মাথা টাথা খুবই ঘুরছিল, খুবই, আর ঘাম ছিল প্রচুর প্রচুর ঘাম। তো যাই হোক, ওনার তো ঠান্ডা এমনি সহ্য হয় না, মাথায় একটু জল টল ঢালা পড়েছে, দেখা যাক সকালবেলা সর্দি কাশি হচ্ছে কিনা। কাশি সিরাপ রয়েছে, অসুবিধা নেই। তো যেটাতে অসুবিধা হচ্ছিল যে ওষুধটাই, সেই ওষুধটা কালকে থেকে বন্ধ পুরোপুরি। এবার উনি যদি সকালবেলা সুস্থ থাকে, ওনাকে নিয়ে বহরমপুর যাব, ওই রয়েছে ইকো রয়েছে, তারপরে আবার রক্ত পরীক্ষা করবে। তো সেগুলোই একটা ডিউটি রয়েছে। আমি এখন একটু ভাত বসাবো প্রেসার কুকারে। তো দুজনে মিলে, আমার তো খিদে নেই, ওর জন্য একটু বসিয়ে দেবো, একটু করে খেয়ে নেবে, খেয়ে দিয়ে তারপর আমরা একটু শোবো, না শুলে হয় না, বুঝেছো? তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি।
যেটুকুই হোক ভিডিওটা অবশ্যই দেখো, ভালো লাগবে আশা করি। চলো ভিডিওটা এখানে শেষ করি, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আগামী দিন দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তাদের মতো টাটা, গুড নাইট।